বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। এইদিকে এখন বাজে সকাল 8:30, 8:30 থেকে ব্লগটা শুরু করছি। আর দিদিগুলো ঘুমোচ্ছে, উঠেনি। দিদি উঠে গেছে, তো বিছানায় শুয়ে আছে। আর আমিও উঠলাম এই আধ ঘন্টা 15 ঘন্টা এরকম হলো। বোনও উঠেনি এখনও, সবাই ঘুমোচ্ছে। আর মা ওই পাশে কিন্তু একটা পাতলা করে আলু দিয়ে তরকারি বানিয়েছে আর লুচি করবে। লুচিগুলো মানে বেলে রেখে দিয়েছি, মানে কী বলবো, গোল গোল করে রেখে দিয়েছি, বেলেনি। আমি বেলবো একটু পর। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার পাশে দোকান বাড়িটা যা আছে, ওই বাড়ির ভাই। তো আমি ওকে ডাকলাম, বললাম আমাদের বাড়িতে লুচি করছে, পোলাও করেছে, খাবে নাকি? ও আমার সঙ্গে এতটাই মিল, তাড়াতাড়ি চলে এসেছে খাবে বলে। এসে বসেও গেছে। পোলাও দিয়েছি, পোলাও না ফ্রাইড রাইস দিয়েছি আর মাংস দিয়েছি। এখন বসে বসে টুকটুক করে খাচ্ছে। ওর যাত্রার বাড়িও যায় না, ও এদিকে শুধু আমাদের বাড়িতেই আসে। আমি যখন বললাম, আমার মা ওর পিসি হয়, বললাম যে পিসি পুরি করছে, পোলাও করেছে, যাবাই? তো যে চলে এসেছে, এখন বসে বসে খাচ্ছে। আর চলো দেখাই তোমাদের, এই যে মা একটা পাতলা ঝোল করছে এখানে, সাদা ঝোল যে হয় না আলু দিয়ে, ওটা করছে এদিকে। আর এই যে লুচির জন্য যে সব কিছু রেডি। দিদি ওরা উঠবে, উঠলেই কিন্তু লুচি বানানো হবে। তো এটাকে একটু ঢেকে রাখি। এদিকে যে চা, তা আমি এখনও চা খাইনি, আমি এখন চা খাবো, তারপর লুচির কাজ। বাইরে এসেছে দুটো লোক, মানে একজন জেঠু আর একজন আমি চিনি না, তো দুটো লোক এসেছে। ওই দেখো বাইরে দুটো লোক এসেছে, একটা জেঠু, ওইটার সাথেরটা আমার বড় জেঠু, তার পাশেরটা আমি চিনি না। তোরা গল্প করছে ওখানে। এখন আমি আমার জন্য চাটা গরম করি, গরম করে চাটা খেয়ে নিই, তারপর এসব লুচি টুচি খাবো। আর একটু আগে দোকান গেছিলাম, দোকান গিয়ে এই টোস্টটা নিয়ে এসেছি। এই টোস্টটা আমার কাছে বেশ ভালো লাগে, আমার মায়েরও খুব পছন্দ। এই যে টোস্ট, একটা গিয়ে দুধের প্যাকেট এনেছি, তো এগুলো নিয়ে এলাম। আর একটু আগে মা আমার জন্য যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিল, চিয়া সিড, তো চিয়া সিডটা খাওয়া হয়ে গেছে আমার। আমার না পেটটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, সেই কারণে এখন আমার চিয়া সিডই খেতে হয়। চিয়া সিডটা খাচ্ছি, 2 দিন খেলাম, দেখা যাক কোনো উপকার পাই কি না। তো চলো আমি এখন একটু চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কি রান্না হবে কি না হবে আমি কিছুই জানি না। বাবাও তো বাজার থেকে এসে গেছে, কী কী এনেছে আমি দেখিনি। এখানে বা কী এনেছে, ও চিংড়ি মাছ এনেছে বাবা। দিদি বড়দি চিংড়ি মাছ খেতে ভালোবাসে খুব, কালকে পাইনি বলে আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এগুলি আজকে রান্না হবে। আর কালকে রাতের ফ্রাইড রাইস বেঁচে গেছে, এই যে এতটুকু বেঁচে গেছে, এগুলো কিন্তু দিদি আর আমি দুজনে মিলে কিছু করেছিলাম। আর কালকে বোন এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছে, এই দেখো, ও পড়ে যাচ্ছে। এই যে চিয়া সিডটা এখানে ভিজিয়ে রেখেছে, ওইটা নাকি গাছ হবে, তোর জন্য এখানে ভিজিয়ে রেখেছে। তো চলো আমি এখন কথা বলবো না, ঝটপট করে চাটা খাই, ওরা উঠলে তাড়াতাড়ি লুচি বানাতে হবে। এখানে আমি সবার জন্য ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি। আমাকে না বাড়িতে সেরকম লুচি বানাতে দেয় না, কারণ আমার একবার হাতে গরম জল পড়েছিল, পায়ে গরম জল পড়েছিল, পায়েরটা বিচ্ছিরি হয়ে গেছিলো। তো তখন থেকেই আমাকে গরম জলের কাজ বা তেলের কাজ বেশি একটা মা করতে দেয় না। মার মধ্যে সেই ভয়টা এখনও রয়েছে। আজকে জোর করে মার কাছ থেকে নিলাম যে আজকে লুচিগুলো আমি করব। তো এখানে সবার জন্য লুচি কমপ্লিট, আর সবগুলোই প্রায় ফুলকো ফুলকো হয়েছে। ফুলকো ফুলকো লুচি দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তার সাথে আছে আলুর তরকারি, একদম সাদা তরকারি, মানে যেটা একদম কম তেল মশলায় হয়, একদম মশলাই থাকে না সেটার মধ্যে। তো সেটাই কিন্তু আজকে হয়েছে। দেখো তরকারিটা একদম ঝোলঝোলা, আর কালারটা শুধু হলুদের কালার। একটা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, আর কিছুই না। তোমরা কি কেউ খাবা? নাও খাও।
তো আমি চলে এসেছি কাঁঠাল গাছের নিচে। তো আজকে তোমরা দেখলে যে কিছুক্ষণ আগে বাবা এনেছে অল্প করে চিংড়ি মাছ। তো দিদি কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। কালকে পাইনি, আমাদের এখানে বড় বাজারে গেছিলো সেখানেও পাইনি, তারপর আমাদের কাছাকাছি যে বাজারটা আছে ওখানেও পাইনি। তো সকাল সকাল বাবা ঘুম থেকে উঠে চিংড়ি মাছের জন্য তাড়াতাড়ি বাজারে গেছে যেন লোকাল চিংড়িটা পাওয়া যায়। তো ওর জন্য কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, ছোট ছোটই আছে, বেশি বড় নেই, কিন্তু এখান থেকেই আমি একটা পারবো। এইখান থেকেই ওই উপরে একটা দেখো, এটা না হয় এই যে এই পাশে একটা আছে, এটা এখানে আছে অনেকগুলোই, কিন্তু দেখা যাবে একটু বড় যেটা সেটাই পারবো। আর আমার কিন্তু কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। এই কাঁঠালগুলো না অনেকটা মাংসের মেটের মতো হয়। এটা দিয়ে কিন্তু মাংসের মেটে দিয়ে এটা দিয়ে রান্না করলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। এটা সব কিছুই টেস্ট। মা সেদিন করেছিল, ওটাও ভালো হয়েছিল। তো এখান থেকে আমি একটা কাঁঠাল কেটে নেব। বন্ধ কর। একদম সামনে দেখা, সামনে আড়াটা করতেছে না। প্রায় গাছের মধ্যে যে কাঁঠালটা সব থেকে বড় ছিল সেটাকেই কেটে নিয়ে এলাম। এখন এই কাঁঠালটা দিয়ে কাঁঠাল চিংড়ি হবে। সত্যি আজকে প্রথম আমি এই কাঁঠালটা খাবো। এর আগেও মা একদিন কাঁঠালের তরকারি রান্না করেছিল, কিন্তু আমার কাছে ঝোল ঝোল হয়ে গেছিলো বলে ভালো লাগেনি। আমার কাছে কাঁঠালের তরকারি এঁটো সেটো যেটা হয়, মানে একদম মিশালির মধ্যে বলে যেটা, তো সেটা ভালো লাগে। আজকে দিদি এটাই রান্না করবে। মাছ এনেছে, এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। এই দেখো কত সুর বেরিয়েছে, এগুলোকে ফেলে দিয়ে ঠিকঠাক করে বেছে নেব। আর ওইদিকে মা কাঁঠাল কাটবে। আর সকালবেলা আমাদের পুরি, একটা সবজি, এসব খাওয়া হয়ে গেছে। অল্প একটু পোলাও ছিল, আমি একটু পোলাও খেলাম, মানে পোলাও না ফ্রাইড রাইস খেলাম। আমার বারবার মুখ দিয়ে না পোলাও কথাটা চলে আসে। এই যে পিছনে একটা কালো আছে, ওটাকে ফেলে দিতে হবে। এই চিংড়ি মাছ পরিষ্কার করতে না আমার ভালো লাগে না। এটা হচ্ছে একদম আমাদের মানে গ্রাম্য ভাষায় বলে কি উকুন বাছা কাজ। মাথার মধ্যে উকুন হয়, ওইটা যেমন অসহ্যকর, মানে এগুলো ভালো লাগে না। এটা হচ্ছে সেরকম, এগুলো হচ্ছে একদম উকুন বাছা কাজ, ভালো লাগে না। তো এই দেখো এই বাটিতে যে বেছে বেছে রেখেছি, সবগুলোকেই বাছবো। আর একটা বড় কাঁঠাল, মানে গাছের মধ্যে সব থেকে যেটা বড় ছিল সেটাই তো পারলাম, ঘরে রেখে এসেছি। মাকে বললাম তুমি কাঁঠালটা কাটো আর আমি এদিকে চিংড়ি মাছের ব্যবস্থা করে নিই। চিংড়ি মাছগুলো দেখতে মানে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু এই যে বাছাবাছিটা আমার ভালো লাগে না। এরকম করে সুদগুলো ধরে এরকম করে ঝুলাতে সেই লাগে। এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই কিন্তু কাঁঠাল ভালো লাগে। আর অন্য যেগুলো বড় হয় সেগুলো দিয়ে কাঁঠালটা বেশি একটা ভালো লাগে না। কাঁঠাল মেটে দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তোমাদের কোন কোন জিনিসগুলো দিয়ে ভালো লাগে অবশ্যই জানিও। এই যে দেখো এগুলোকে আমি এখন পরিষ্কার করে নিয়েছি। শুধু তো যে সুরগুলোকে ফেলে দেবো। আর ছোটোই তো, এটার মধ্যে আর সেরকম ভেতরে কিছুই নেই। ভেতরে একটা কালো থাকে, এটার মধ্যে দেখো একদম নেই, পরিষ্কার। ছোটোটার মধ্যে থাকেই না। তো চলো আমি এগুলোকে বেছে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চিংড়ি মাছগুলো আমি এদিকে বেছে নিচ্ছি। আর অনেক দিন পর যেন আজকে কাঁঠাল চিংড়ি খাবো। বেশিরভাগই বিয়ে বাড়িতে খাওয়া হয়, বাড়িতে বেশি একটা খাওয়া হয় না। তো কাঁঠাল থাকলে চিংড়ি মাছ থাকে না, চিংড়ি মাছ থাকলে কাঁঠাল থাকে না। চিংড়ি মাছটা কিন্তু এই টাইমে সহজে আমাদের এদিকে পাওয়া যায় না। তার কারণ বাবা কালকে বাজারে গেলেও, দুটো বাজার গেছে, আমাদের এখানে সব থেকে বড় বাজার আর যেটা আমাদের কাছাকাছি আছে সেটাতেও গেছে, কিন্তু চিংড়ি মাছ পায়নি। আজকে অর্ডার দিয়ে চিংড়ি মাছগুলো আনিয়েছে। রান্না বান্না এদিকে বসে গেছে।
দিদি আর মা দুজনে মিলে রান্না করছে। মা শুধু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, দিদি বলছে আসার আগের থেকেই দিদি বলছিল এলে দিদি রান্না করবে। সত্যি দিদি না অনেক কিছু রান্না শিখেছে, আর সত্যি দিদির হাতের রান্নাটা খেতেও অনেক মজা লাগে, অনেকটা ভালো লাগে। তো এদিকে কিন্তু যে কাঁঠাল বসে গেছে, আর আমি না একদমই ভিডিও করছিলাম না, আমি ভুলে গেছিলাম। আর এই ভিডিওগুলো সব করেছে বোন, আর বোন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে কোনটা করতে হবে, ভিডিও করতে হবে, এসব আমি একদমই ভুলে গেছিলাম। কারণ বাড়িতে একটু আত্মীয় স্বজন এলে দেখবে আনন্দের মাঝখানে এসব ভুলেই যাই। মা এদিকে পাঁপড় ভাজছে, আর আমার পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে না, এমনি এমনি। তো এদিকে কিন্তু হলুদ, চিনি, যা যা দরকার সব কিছু ওই যে কাঁঠালটা কষানোর জন্য দিয়ে দিচ্ছে। দিদি রান্না করছে, মা পাঁপড়গুলো ভেজে তুলে রাখবে। ভাত হয়ে গেছে, তার সাথে হবে ডাল, কাঁঠাল চিংড়ি, পাঁপড় ভাজা, আরও অনেক কিছু, সবই তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠালের রেসিপিটা আর তোমাদের দেখাতে পারলাম না। আজকে কাঁঠাল চিংড়ি অনেক দিন পর খাচ্ছি, সত্যি মনটাও একদম ভরে গেল কাঁঠাল চিংড়ি খেয়ে। পাশের বাড়ির আমার কাকাতো ভাই এসেছিল, তো ও বলল এখন নাকি আমাদের সবাইকে স্প্রাইট খাওয়াবে। তাই বললাম যা স্প্রাইট নিয়ে আয়, আমরা সবাই মিলে খাবো। আর এখানে সবার জন্য দিদি রেডি করছে স্প্রাইট, আর দিদিটা সত্যি অনেক কাজের হয়ে গেছে, তাই না? দিদি আর বোন দুজনে মিলে রেডি করছে। আগে আগে কি হতো জানো, যখন আমরা স্প্রাইট খেতাম উপর থেকে ঢালতাম বলে বেশি ফেনা হতো, মনে হতো এক গ্লাস আছে কিন্তু এক গ্লাস থাকতো না। তো এই নিয়ে আমি কিন্তু ছোটবেলা ভাইয়ের সাথে অনেক ঝগড়া করেছি, কারণ আমি এক গ্লাস দেখে আমি সে অন্য ঘর থেকে আস্তে আস্তে এসে দেখতাম হাফ গ্লাস হয়ে গেছে। আমি ভাবতাম ও হয়তো খেয়ে নিয়েছে, তখন সেই বুদ্ধিটা মাথায় ছিল না যে ও খায়নি আর এটা কমে গেছে। তো সবাই মিলে স্প্রাইট টাইট খেলাম, আর ও আমাকে কামড়াচ্ছে। আর বিকেলবেলা আমাদের বাড়ির সামনেই একটা ছোট্ট নদীর নালা আছে, সেটা নদীও বললে চলে না, একটা নালার মতো, সেখানে ঘুরতে গেছিলাম। তারপরে যে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম দিদির ভিডিওর, মানে দিদি এখানে হাঁটছিল তাই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা না আমার এই দিদিকে বাবা দিয়েছে, কারণ অনেকদিন থেকে কিছু দেওয়া হয় না, তাই জামাটা দিদিকে দিয়েছে। দিদিকে না সত্যি দারুণ মানিয়েছে। দিদি একদমই জামাটা নিতে চায়নি, বলছিল যে এখন দিও না, পরে দিও। বাবা বলো না, তুমি আমার বড় বুড়ি, তোমাকে আমি অনেকটা ভালোবাসি, আর তাই তোমাকে জামা দিচ্ছি। সবসময় তো দিতে পারি না, হাতে তো টাকা পয়সা থাকে না। আর দিদিও আমার জামা পেয়ে ভীষণ খুশি, দেখো কিভাবে নাচানাচি করছে। হ্যাঁ, আমাদের সবার বড় দিদি হলেও সেই বড় ভাবটা কিন্তু ওর ভেতরে এখনো আসেনি। বিকেল হয়ে গেছে, আমরা এখন ঘুরতে বেরিয়েছি। এই যে সবাই মিলে আমরা এখন ঘুরছি, চলে এসেছি আমাদের এখানে, আমাদের বাড়ির পেছন দিকে, আমাদের বাড়ির পেছন দিকে নদী আছে। এখানে যে আমরা সবগুলো শুকায় গেছে তো কিছু নামে তো নদী না, তো এটার মন খুবই খারাপ। এই যে আমরা এখানে সবাই, বড়দি, আমার বাড়ির দুজন, আমি, আর এই যে আমাদের ফটো তোলার জন্য আগে আগে চলে যেতে দেখছো, এত ভাব বুনু দেখো ভাব বাড়ছে, ভাব বাড়ছে। দিব না, বেসলো 10 টাকা পাবি না, বেসলো টাকা পাবি না, বাঙ্গাল বাম পুতো হয়েছে আমরা গার্জিয়ান। ফটো তুলছে মাইরি, মাইরি ফটো তুলছিস। আমরা এখানে এসে ফটো তুললাম, জায়গাটা খুব সুন্দর না দিদি? আমাদের স্পেশাল জায়গা এটা দিদি, আমাদের স্পেশাল জায়গা। যতবার দিদি আমাদের বাড়িতে আসে ততবার আমরা নদীর পাড়ে আসি, আর নদীর পাড়টা আমাদের এত স্পেশাল কি বলবো, অনেক স্পেশাল, অনেক অনেক কাহিনী লুকিয়ে আছে, এত কিছু বলা যাবে না, এইসব এইসব বলা ঠিক না, বলবো না এসব। কিন্তু নদীর পাড়টা দিদি যতবার, এমন কোনো জায়গা নাই যে আমাদের কাহিনী নাই। হ্যাঁ, সব জায়গায় বিকজ এমন এমন এরা কাহিনী গড়ে। হ্যাঁ, আমরা ভালো, খারাপ না, আমার থেকে তো অন্তত খারাপই। হ্যাঁ, তোর থেকে অন্তত ভালো। আমি বেশি ঘুরিও না একদম, না আমরা তো সেই ঘুরি, আমি তো কোনো বাইরেই যাই না। না, আপনি তো সবসময় ঘরে থাকেন। ঘোরাঘুরি কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। মানে বাড়িতে আসতেই সন্ধে লেগে গেছে, তাই আমি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছি। আর আমার ধুনোর গন্ধ বেশ ভালো লাগে। প্রত্যেকটা দিনই বাড়িতে চেষ্টা করি ধুনো দেওয়ার, কারণ আমি ঠাকুমা দিদার মুখে শুনেছিলাম ধুনো দিলে নাকি বাড়িতে কোনো অন্যরকম আত্মার বাস হয় না বা কোনো খারাপ কিছু আসে না। তাই আমি প্রত্যেক জায়গায় জায়গায় ধুনো দেখাই। আর এখানে আছে আমার মা কালীর ফটো, তাই আমি প্রত্যেকটা দিন মা কালীকে প্রণাম সেরে তারপর কিন্তু বাইরের দিকে ধুনো দিতে যাই।
আর আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই ধুনো দিতে হয়। আর আমার সকালের কাজ না, সকাল না, দুপুরের কাজ হচ্ছে ঠাকুর দেওয়া, আর এদিকে সন্ধ্যেবেলা হচ্ছে ধুনো দেওয়া। ঠাকুরটা এখন বেশি আমার দিতে হয় না, বোন প্রত্যেক দিনই দেয়, সেটা হচ্ছে একটা লোভে। কি লোভ তোমাদের সেটা বলি, তোমাদেরও হাসি পাবে। কয়েকদিন আগে তোমরা জানো আমি মেলায় গেছিলাম, সেখান থেকে 100 টাকা করে জুতো এনেছি, 130 টাকা নিয়েছে। তো সেই জুতোগুলো বোনের না ভীষণ পছন্দ, ও প্রত্যেকদিন আমাকে ঠাকুর দিয়ে দেয় আর কানে কানে এসে বলে দিদি তোর জুতোগুলো পরে যাই। মানে ও জুতোর লোভে প্রত্যেকদিন ঠাকুরটা দেয়, আমিও দিয়ে দিই যে ছোট মানুষ তো, পরেই যাক একদিন।